নাছুরবান্দা হয়ে যে ব্যক্তি ভিক্ষা করে তাকে আল্লাহ অপছন্দ করেন। নাছুরবান্দা হয়ে ভিক্ষা করে, হাত পাও সব ভালো, নাছুরবান্দা বাধ্য করে, আপনি না দিলে আপনার ফার্ম গেটের ফ্লাইওভারের উপর উঠবেন, ওভার ব্রিজের উপর আপনার পা ধরবে, পাঞ্জাবি চাইনা ধরবে, যাইতে দিবে না, টাকা দেওয়াকে পরে যাইতে দিবে। এই নাছুরবান্দা হয়ে ভিক্ষা করা, এটা আল্লাহ পছন্দ করে। মিরপুর 10 নম্বর আছে একটা, ওখানে আমরা কিছু পোলাবান ছোট্ট ছোট্ট এদেরকে কারাজানি লিড দেয় দূর থেকে। তো যা গরিব মানুষ তাদেরকে দান করা এটা ভালো করে, কিন্তু আপনার খুব ইমার্জেন্সি একটা কাজ আছে, ওভার ব্রিজ দিয়ে আপনি দ্রুত নামতেছেন, এই টাইমে পা ধরবে বা আপনার জামা বা শার্ট আপনার কোট টাইনা ধরবে, টাকা না দেওয়া পর্যন্ত আপনার ছাড়বে না, আপনার মেজাজ পুরো খারাপ হয়ে যাবে, কারণ নিচে আপনি গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। তো নবীজি বলেন নাছুরবান্দা হয়ে যে ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করেন। লজ্জার কারণে যে ব্যক্তি মানুষের কাছে চাইতে পারে না, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। অভাবী কারো কাছে হাত পাতে না, লজ্জা, আল্লাহ তাকে ভালোবাসেন, তাকে পছন্দ করেন। এখান থেকে জানলাম লাজুককে আল্লাহ ভালোবাসে। তিরমিজির হাদিস 2009 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ ওয়াল বাদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। নবীজি বলেন লজ্জা হলো ঈমানের অঙ্গ আর ঈমানের ঠিকানা হলো জান্নাত। এর মানে লাজুক ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান। ওয়াল বাদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। দুর্ব্যবহার হলো নির্লজ্জতা, নির্লজ্জতার ঠিকানা হলো জাহান্নামের। মানে যে ব্যক্তির লজ্জা কম, এই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। লাজুক ব্যক্তির ঠিকানা জান্নাত, নির্লজ্জের ঠিকানা জাহান্নাম। আল্লাহ হেফাজত করেন, আমিন। সহিহ বুখারীর বর্ণনা 6117 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। লজ্জাশীলতা এমন একটা গুণ, যেই গুণ শুধু কল্যাণ বয়ে আনে। যে ঘরের মানুষগুলা যত বেশি লাজুক হবে, বাবা লাজুক, মা লাজুক, সন্তানগুলা লাজুক, ছেলেটা লজ্জাশীল, মেয়েটাও লজ্জাশীল, ওই ঘরের মধ্যে মুষলধারে বৃষ্টির মতো রহমত নাজিল হবে, কল্যাণ নাজিল হবে। কিন্তু এখনকার কি করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, আজকে মা বাবার সাথে একটা সৃজনশীল নাটক দেখলাম। মানে নাটক দেখছে মা বাবার সাথে বসে, এটা আবার ফেসবুকে দেয়। তো এটা কি লজ্জাশীলতা না নির্লজ্জতা? নবীজি বলেন যে ঘরের মানুষগুলা যত বেশি লাজুক হবে, ওই ঘরে আল্লাহর রহমত তত বেশি আসবে। একসাথে বৈশা বাপ মা টিভি দেখে গেল, মানে আমি আপনারে বলি, মানে আমার তো এটা, মানে আমি যদি স্বপ্নেও কোনোদিন দেখি যে আমার আব্বার সাথে আমি টিভি দেখছি, আমার তো মনে হয় ওই দিন যে আমার কি অবস্থা হয়। মানে বাপের সাথে টিভি দেখবে কেমনি, এটা তো আমার মাথায় আসে। কথার কথা, আপনার আব্বাও টিভি দেখে, আপনিও দেখেন, এটা কথার কথা, যদিও হারাম কাজ দুটোটাই। কিন্তু আপনি ছেলে আর বাপ একসাথে টিভি দেখবে, এটা কেমনে সম্ভব? ব্যাখ্যায় ব্যাখ্যায় বলে বাবার মায়ের সাথে একটা সৃজনশীল নাটক দেখছে, সিনেমা দেখছে, বাবা মার সাথে একসাথে টেলিভিশন সন্তান দেখবে, এটা কল্পনাও তো আনা অসম্ভব হয়ে যাচ্ছে। যে ঘরের মানুষগুলা যত বেশি লাজুক হবে, এই ঘরে তত বেশি কল্যাণ আনবে। এই হাদিসে আছে ইন্না মিনাল হায়াই ওয়াকারা, ইন্না মিনাল হায়াই সাকিনা। লজ্জা হলো গাম্ভীর্যতা, লজ্জা হলো সাকিনা, প্রশান্তি। আর মানে যার মধ্যে লজ্জা বেশি, সে তত গাম্ভীর্যপূর্ণ মানুষ হয়, সে তত বেশি গম্ভীর হয়। যে যত বেশি লাজুক হয়, তার উপর আল্লাহর সাকিনা আর প্রশান্তি তত বেশি নাজিল হয়। এখানে যারা যত বেশি লাজুক, তার উপরে আল্লাহর সাকিনা তত বেশি। সহিহ বুখারী 6120 নম্বর হাদিস।